হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগসটা আমি এখান দিয়েই স্টার্ট করছি। আজকে একটু ঝটপট ব্লগস দেবো। আজকে তাড়াতাড়ি একটু রান্না করছি, তাড়াতাড়ি রান্না করে বেরোবো এক জায়গায়। এখানে দেখো আলু কেটেছি আর এখানে কেটেছি করলা, এগুলোকে ঝোল করবো। এখন যাচ্ছি হচ্ছে সার্ভিস সেন্টারে যাব মোবাইলের, আর ছেলেটাকে ডাক্তার দেখাবো, তো তাই জন্য যাওয়া হচ্ছে আর কি। দুটো কাজই একসাথে হবে, তো তোমরা চলো দেখতে থাকো কি করছি আমরা ওখানে গিয়ে। দেখো অনেকদিন ধরে তো আমাদেরকে বলা হচ্ছে যে মোবাইলটা আসেনি, তো আজকে ও ফোন করলো, তারপরে জানতে পারলো যে এসেছে। ওরাও ফোন করেও বলেনি, গিয়ে দেখা যাক কি হয়েছে না হয়েছে। ওই ফোনটাই দেবে নাকি নতুন ফোন এক্সচেঞ্জ নতুন ফোন দেবে, ওটাই দেখার। নতুন ফোন দিয়েছে, এবার বাড়িতে গিয়ে দেখা যাবে কতটা নতুন আছে, এখন বলতে পারছি না। মোবাইলের বক্স তো দিয়ে দিয়েছে, পুরো সিল করা বক্সটা ছিল ওখানে, ও ওপেন করা হয়নি। আর বাড়িতে গিয়ে দেখবো, বাড়িতে গিয়ে ওপেন করবো কি আছে না আছে ভেতরে দেখতে হবে। আর হচ্ছে চলো তোমরাও দেখবে ওদের সাথে সাথে। রাস্তা দিয়ে যাচ্ছি এখন, মাঝে মাঝে জাম হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ রাস্তায় টাইম লেগে যাচ্ছে যেতে। বাড়িতে গিয়ে এখন আবার যাব মায়ের কাছে একটু। মাও ডাক্তার দেখাতে এসেছিলো, কারণ মা বলছিল যেতে, তাও চলে এলাম। ও বললো চলো একবারে ওইখানে সার্ভিস সেন্টার থেকে ঘুরে আসবে, তো তাই জন্য ওখানেও চলে গিয়েছিলাম। আর এখন রাস্তা দিয়ে যাচ্ছি, মায়ের বাড়ি যাব। মায়ের বাড়ি থেকে হয়ে তারপরে আবার বাবার বাড়ি চলে যাবো আর কি। তো বাবা তো আজকে বলছে, বারবার বলছে থাকা হবে না আর কি। তো ছেলেটার এখনও স্কুল চলছে, আর আমাদের পুজো তো সামনে, দোকানটা খুলে রাখতে হবে, তাই জন্য আর কি এখন থাকা হচ্ছে না। ইচ্ছা আছে পুজোর সময় বাবার বাড়িতে থাকার এবছরটা। আর পুজোর পরই আছে দাদার বিয়ে, সে বিশাল ব্যাপার আর কি, কেনাকাটারও ব্যাপার আছে। তো তাই জন্য কিছুদিন ছুটি থাকবে, যখন ভাবছিলাম পুজোর আর কি, পুজোর সময়টা আর কি বাবার বাড়িতেই থাকবো। তো দেখা যাক কতদূর কি থাকতে পারি না পারি। আর এখন তো বাড়ির দিকেই যাচ্ছি। প্রচণ্ড ভিড় ছিল, এখন রাস্তাটা একটু ফাঁকা হয়েছে। ডানকুনির এদিকটা বেশিরভাগ ভিড়ই থাকে, একটু জ্যাম মতোই হয়ে থাকে। আর সার্ভিস সেন্টারটা ছিল ডানকুনিতে। ডানকুনি আমাদের বলেছিল যে বাড়িতে আসবে, এসে বাড়ি থেকে ফোনটা নিয়ে যাবে। তো ও বললো না, ডানকুনিতে যেহেতু ডানকুনি কাছাকাছি আমাদের বাড়ি থেকে, তো বললো আমি তাহলে ডানকুনি থেকেই ফোনটা দিয়ে আসবো। তো তাই জন্য আর কি ডানকুনি থেকেই ফোনটা দিয়ে এসেছিলো। যাকে ভালোভাবে পাওয়া গেছে, এটাই অনেক কথা। আর ব্যবহারও ওদের খুব ভালো, বাজে ব্যবহার না, ব্যবহারটাও খুব ভালো ছিল। এবার ভেতরে কি আছে না আছে ওটাই দেখার বিষয়। কেন মোবাইল চাবি কোথায় গেল? গাড়ির চাবি? দু সাইডেই লাগানো। কেন? সবই দিয়েছে। আবার নতুন মোবাইল দিয়েছে, সবই আছে তাই তো।
নতুনই দিয়েছে। পেছনে ক্যামেরা ক্যামেরাটা এত বড়, ক্যামেরা এই দুটো কিন্তু ওরা ক্যামেরা হেভি বানিয়েছে। হেভি ছবি ক্যামেরা। বাট দেখা যাক কেমন কদিন চলে আবার। কেন আবার খারাপ হবে? 1 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট মানে চার্জার কোথায়? চার্জার আছে? দেয় না। হ্যাঁ আছে। খারাপ হয়ে গেলেই নতুন দেবে, কেউ দেয়? ওই তো একদিন পরে খারাপ হয়ে গেলে সারিয়ে সবই দেয়। আছে, সবই দিয়েছে, যাক ভালো হয়েছে। এতে যখনই কিছু হবে নতুন দেবে। ওইটা কি ছিল? এরকম বড় বড় খোয়া একদম ভর্তি হয়ে গেছে। একটা লোক যাচ্ছে, সে পড়ে গেছে। আমি দেখে প্যান ফ্যান গুড়িয়ে নিলাম। ভালো রাস্তা হবে না। ওই যে শিব মন্দিরটা যে আছে না ছোট মতো, শিব মন্দিরটা ছেড়ে গিয়ে জলে ডুবে গেছে। হ্যাঁ, সন্ধে হয়ে গেছে দেখো, বাড়ি চলে যাচ্ছি ওখান থেকে হয়ে। এবারে বাড়ি যাচ্ছি, ছেলে যাবে পড়তে, তাই জন্য আর বেশিক্ষণ থাকলাম না। অনেকটাই সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে বলতে এখন কটা বাজে গো? 5:30 হবে না? 5:45 এরকম হবে। 6:30 হবে। 6:30 না, 6:45 6:45 হবে। আমি একটু আগে দেখলাম তো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, পুরো ব্লগটা দেখো।